হ্যালো বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আরো নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটার শুরুতে আমি একটা কথার জন্য তোমাদের সবার থেকে সরি চেয়ে নিচ্ছি। এই ভিডিওটাতে না আমি অনেকবার জানি না কথাটা বলেছি। আসলে এই ট্রিপটা সম্পর্কে আমার কাছে অনেক কিছুই অজানা ছিল, তাই হয়তো এই শব্দটা অনেকবার ইউজ করেছি। তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও। আজ আমাদের কাশ্মীরে ভ্রমণের দ্বিতীয় পর্ব। এখানকার অথেন্টিক কুইজিন খেতে আমরা এখন গুড মর্নিং। আজকে এখন ঘড়িতে বাজে সকাল 8টা। রেডি হয়ে নিয়েছি, ঘুরতে যাব। আজকে মনে হয় আমরা গুলমার্গ যাব, কিন্তু আমরা তো গন্ডোলা পাইনি। আর ওখানে হর্স মানে ঘোড়ায় করে যাওয়ারও ব্যাপার আছে, কিন্তু ঘোড়া বোধ হয় আমার কোমর নিতে পারবে না, তাই ঘোড়ায় করে যাবো কিনা খুব সন্দেহ আছে। আর সেটা তো বটে, আর আমার কোমরও নেবে না। যাই হোক, দেখি কোথায় যাওয়া যায়। আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এই 8:30 নাগাদ আমরা বেরোবো। তাকে দেখি ব্রেকফাস্টে কি আছে, যা অল্প কিছুই খাবো, কারণ 8:30 থেকে 10:30 ব্রেকফাস্ট আমরা বলেছে আমাদের 8টায় আসতে। অল্প বিস্তার একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই। অনেকদিন ধরে লুচি করছিলিস, আমি করে উঠতে পারিনি তো লুচি। তো এখানে রয়েছে লুচি আর কাপড় আমরা খেয়ে নিই। আর ব্রেডও রয়েছে। অপশান কম এখানে, বাট যেটুকুনি আছে সত্যি খুব ভালো খাবার। আমি লুচি আর কাপড় চাইনি, বলবোই ওই খেয়ে খেয়ে তারপর বেরিয়ে পড়েছি আমরা। এখন যাচ্ছি গুলমার্গ। কি করে যাব, কোথায় কি যাব আমি জানি না, বাট গুলমার্গ যাচ্ছি আমরা। এখন নিচে চলে এসেছি, আমাদের গাড়ি এখনো আসেনি, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এলে আমরা বেরিয়ে যাবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, তার সাথে এই জুতো পরেছি। দুজনে মিলে বেরিয়ে পড়লাম গুলমার্গ ঘোরার উদ্দেশ্যে। গুলমার্গে ঘোরার জন্য গন্ডোলা যে বুক করে রাখতে হয় আগে থেকে, সেটুকু পর্যন্ত আমাদের কাছে ছিল অজানা। ঘুরতে যাবার কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আলোচনা করে জানতে পারলাম এখানে ঘোরার জন্য প্রায় 2 মাস আগে থেকে অনলাইনে গন্ডোলা বুক করতে হয়। এই গন্ডোলা করে আমরা গুলমার্গের 2টো ফেজ যেতে পারি। প্রথম ফেজে বরফ না পেলেও দ্বিতীয় ফেজে বরফ পাওয়া যায়। আমরা এজেন্টকে ফোন করে সেটা জিজ্ঞাসা করলে সে বলল এখন নাকি সেরকম বরফ পাওয়া যাবে না, তাই নাকি গন্ডোলা বুক করেনি। আমাদের এই সাজেশন, গুলমার্গকে সেভাবে উপভোগ করতে হলে প্লিজ আগে থেকে কিন্তু অনলাইনে গন্ডোলার টিকিট বুক করে রেখো। আমাদের কাছে এই অপশন পুরোপুরি বন্ধ ছিল। আমাদের হাতে অপশন ছিল হর্স রাইডিং অথবা এটিভি বাইক রাইডিং। এটিভি বাইকে করে শুধুমাত্র আশেপাশে ঘোরার জন্য দুজনের জন্য ওরা বলেছিল 2000 টাকা। আর ঘোড়ায় করে গুলমার্গে ফেজ 1 অবধি যাওয়া যাবে। ঘোড়ায় চড়ে গুলমার্গে যাওয়ার 2টো ফেজ আছে। প্রথম ফেজ অবধি আমাদের দুজনের 2টো ঘোরার জন্য বলেছিল 2500 টাকা। আর সেকেন্ড ফেজ অবধি সেখানে অল্প হলেও বরফ পাওয়া যাবে, সেটা করে ঘোড়ায় চড়ে যেতে হলে তার জন্য বলেছিল 5000 টাকা। ঠিক আছে, পা দেখে। হ্যাঁ, আমাদের জুতোগুলো অন্তত একটু বরফ দেখার লোভে আমরা ঘোড়ায় চড়ে সেকেন্ড ফেজ অবধি যাওয়ার জন্যই রাজি হয়েছিলাম। আর এই সেকেন্ড ফেজটার নাম হলো খিলানমার্গ। আসলে সেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়, তো সেই জন্য সেখান থেকে জায়গাটার নাম হচ্ছে খিলানমার্গ। আর এই খিলানমার্গ অবধি যাওয়ার জন্য অনেক দরাদরি করে 5000 টাকাটা আমরা 3500 টাকা অবধি নামিয়ে নিয়েছিলাম। ওখানে যাওয়ার জন্য আলাদা করে জ্যাকেট, জুতো এগুলোও ভাড়া করা যেতে পারে, কিন্তু তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে। ছোট ছোট ভালোই হয়েছে। এটা আমার, তুমি এতবার উঠতে পারবো? বারবার সবসময় লাগিয়ে রাখবি না, খুলে পকেটে রেখে দিবি, পকেট থেকে পড়ে যাবে, কিছু পড়বে না।
हो गई कहीं बाबा चले चलो हो गया मौसम खत्म। ये सबसे छोटा घोड़ा है। अच्छा ये सबसे छोटा है। अच्छा अभी क्या करना है? अभी ठहर अभी निकालो ऊपर हो गया बराबर रखना दबा के दोनों तरफ। अरे कैसे? हाँ चलो हाँ এটা নিয়ে আসতে বলছি তুই ঢিল আনাস। ঠিক আছে তুই সাবধানে চল। আমি তো সাবধানে হ্যাঁ ঠিক আছে তুই ওদিকে রাখ। আমি সামনে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ গাড়ি চালাচ্ছি তুই চল। কেমন লাগছে রে? ওটা যেন পড়ে না যায়। কেমন লাগছে রে? ভালো লাগছে। না হলেও বলতে হবে ভালো লাগছে। কেন? ভয় তো লাগে। ঘোড়ায় করে আমরা চলেছি আর উনি আমাদের সাথে যাচ্ছেন। অচ্যুত এরকম সামনে রয়েছে। অচ্যুতের ঘোড়াটা বড়, এই ঘোড়াটা ছোট। আর চলছি, জানি না, খুব ভয় লাগছে। প্রথম অভিজ্ঞতা। একবার সেই ছোটবেলায় যখন সিমলা কুলু মানালি গেছিলাম, একবার ওই ঘোড়ার ওপর উঠে বসে জাস্ট ছবি তুলেছিলাম। এবার তো আমরা ঘোড়ায় করে যাচ্ছি, বরফ অব্দি যাবো, তো সেই জন্য সেই রকম টাইপের গাম্বুট টাইপের জুতো পরেছি। দেখা যাক কতদূর কি করা যেতে পারে, জানি না এরপর কোমর কি থাকবে। বলেছিলাম তো উঠবো না ঘোড়ায়, কিন্তু আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না, ঘোড়ার ওপর উঠে পড়লাম। সামনে অচ্যুত রয়েছে, এই যে ওর ক্যামেরাও রয়েছে সামনে, একটা ভিডিও করছে, আর আমি ফোনটা নিয়েছি, এটা দিয়ে ভিডিও করে চলেছি। দেখা যাক। বলেছিল জ্যাকেট পরতে, কিন্তু এতটাই গরম লাগছে জ্যাকেট পরিনি। তবে বরফে গিয়ে তো হয়তো জ্যাকেট লাগবে, তখন জানি না কি করা যাবে। আর এই আমরা এখন যাচ্ছি, আবার একটু পরে ভিডিও করছি, ঠিক আছে? कितने साल हो गए आपको इधर? क्या सर? कितना साल हो गए? मैं हाँ इधर इधर काम करने के हाँ? 20 साल 20 साल। अच्छा अभी तक मेरी उम्र है 40 साल ऊपर होगा। 40 साल के ऊपर। ঘোড়ায় চড়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। ডান দিকে হিমালয় আর তার সামনে বিশাল গলফ কোর্স, যেখানে যাব স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমাদের দুটো ঘোড়ার সাথে একজন গাইডই ছিল। ইচ্ছা করলে কিন্তু আরও একজন গাইড ভাড়া করা যেতে পারে, বাট তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে। প্রাকৃতিক শোভা তো অপূর্ব, আর এই রাস্তার চারপাশে জুড়ে রয়েছে প্রচুর হোটেল। এখান থেকেই শুরু হলো আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তার ধার দিয়ে গুলমার্গে পৌঁছানোর রাস্তা। এই রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক, আমার থেকে ভালো সেটা কেই বা বুঝবে। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, কিচ্ছু হবে না। তুই সাবধানে হাফ রাস্তা মোটামুটি এসেছি। এরপর জানি না কত দূর কি যাবো। যাই হোক, ঘোড়ায় উঠেছি, এবার একটু রেস্ট নিচ্ছি। তো খাচ্ছি, দুজনে দুটো কফি নিয়েছি আর এখানকার কাশ্মীরি পোলাও নিয়েছি। জানি না কেমন খেতে, 250 টাকা প্লেট বললো। কফি দুটো কত দাম আমি সত্যিই জানি না, ঠিক আছে? আর এই যে বলছে যে আমি টাকা দিয়ে দেবো, এগুলো আমার মনে হয় সমস্ত কিছু ইনক্লুডেডই থাকে, আমি জানি না, এটা বলে লাভ নেই। তো যাই হোক, কফি আর এই কাশ্মীরি পোলাও নিয়েছি, এই আবার এই ফার্স্ট ফেজের সময় এই জায়গাটায় একটা সুন্দর নদী ছিল। নদীটার নাম যদিও আমার মনে নেই।
তবে পরে এখানে ঘোড়ায় করে আসতে পারবো কি পারবো না, কারণ ফেরার সময় পুরোপুরি অন্ধকার হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা এখনই পায়ে হেঁটে দুজনে মিলে এই জায়গাটা ভালো করে উপভোগ করে নিলাম। এরপর এখান থেকে আমরা রওনা দিলাম সেকেন্ড ফেজের জন্য। এবার যাবো আবার, ওখানে বোধহয় ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা আমাদের বরকু ঘোড়া। এটাতে চু উঠেছে, আর ওটা হচ্ছে ছোটকু ঘোড়া, এটা আসছে যেটাতে আমি উঠেছি। এটা একটু দুরন্ত, এটা একটু না ভালোই দুরন্ত। এটা শান্ত। আর এখানে অনেক ঘোড়া, এখানে সবাই এখন লাঞ্চ করছে। এখান থেকেও ব্যাক করে চলে যাওয়া যায়। আর আমরা চাইছি এর পরের ফেস্টাতেও যেতে, জানি না বরফ পাবো কিনা, বলছে তো বরফ আছে, ওই যাই একটু চোখের দেখা বরফ দেখে চলে আসবো বাস। এবার ঘোড়ায় ওঠার, আবার ঘোড়ায় উঠতে হবে। ঘোড়ায় চড়ে প্রথম ফেজ অবধি রাস্তায় ঠিকঠাক হলেও সেকেন্ড ফেজের রাস্তা কিন্তু খুব দুর্গম। প্রতিটা পদক্ষেপ সামলে চলা, একটু বেসামাল হলে ঘোড়া যে কোথায় গিয়ে পড়বে তার জানা নেই। ইভেন ফেরার সময় আমরা একটা মৃত ঘোড়াও পর্যন্ত দেখেছিলাম। সেটা দেখে যাতে অন্য ঘোড়ারা ভয় না পায়, আমাদের গাইড বাকি গাইডদের সাবধান করে দিচ্ছিল। যদিও প্রতিটা ঘোড়া কিন্তু এখানে ওয়েল ট্রেন্ড। আমরা প্রায় বরফের জায়গায় পৌঁছে গেছি। এই যে দূরে বরফ দেখা যাচ্ছে। আমরা দুজন রয়েছে এখন। ওই যে আরো ঘোড়াগুলো যাচ্ছে ওই দিক দিয়ে। আমার ঘোড়াটা বড্ড দুরন্ত, খালি তখন থেকে মানে রেস করছে, এর ওর ফাঁক দিয়ে যাচ্ছে আর ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমার ঘোড়াটার নাম হচ্ছে রাজা। খিলানমার্গের এই রাস্তাটা কিন্তু প্লেন। এখান থেকে পুরো ভ্যালিটা সুন্দরভাবে উপভোগ করা যায়, যদিও সামনে কিন্তু প্রচুর বড় বড় পাথর আর বোল্ডার আছে। প্রচন্ড পরিমাণে কি হয়ে গেছি ঘোড়ায় উঠে। কটা থেকে ঘোড়ায় ওঠা শুরু করেছি? 12:30 এখন 1:45 এরকম, এখন 3টে বাজে। গিয়ে এখানে বসেছি। এবার একটু কফি খাবো, কফি টফি খেয়ে ওই যত কফি টফি কে জানি না পারবো কি পারবো না, বরফটা থেকে উঠবো, উঠে ফিরবো। আবার সেরকম পরিমাণে দম লাগবে। আর এখানে এরকম ভাবে কফি হচ্ছে, ম্যাগি হচ্ছে, যে যেরকম ভাবে যা খেতে চাইছে। আমরা বলেছি দুটো কফি। আর আমাদের কাছে এখন টাকা পয়সা নেই। আমাদের যিনি নিয়ে এসেছেন তিনি সমস্ত টাকা পয়সা পে করছে, আমরা সমস্ত নিচে নেমে পে করে দেবো, কারণ আমাদের ফোনে টাওয়ার ফাওয়ার কিছু কাজ করছে না। আর কিছু আনতেও বারণ করেছে আমাদের, যদি পড়ে যায়। আমরা এত রকমের গ্যাজেট আমরা নিয়ে এসেছি, মানে দুটো ফোন, এইটা ক্যামেরাটা, সমস্ত কিছু নিয়ে এসেছি। যাই হোক, আবার আমাদের এনার্জি সঞ্চয় করতে হবে, করে দেওয়া করতে হবে। ঘোড়ায় যখন উঠেছিলাম তখন ঘড়িতে বাজে 12:15। আর সেকেন্ড ফেজ মানে খিলানমার্গে যখন এসে পৌঁছালাম ঠিক ঘড়িতে 3:45। চারপাশটা উপভোগ করে এখন আবার সেই দুর্গম রাস্তা দিয়ে ফিরছি। এতটা রাস্তা আবার ফিরতে হবে, মনে পড়লেই কেমন যেন ভয় লাগে। এই জার্নিটা কিন্তু সত্যি উপভোগ করার মতো, কিন্তু আমি পড়ে যাওয়ার ফলে এই জার্নিটাকে উপভোগের থেকে ভয় পেয়েছিলাম বেশি। ঘোড়ার পিঠে ছিল, ঘোড়াটাও বিধ্বস্ত, আমিও বিধ্বস্ত। ঘোড়াটাও কষ্ট হয়েছে, এত কেজি ওজন বহন করে নিয়ে গেছে। আমরা এখন পায়ামে এসেছি, এখানকার স্পেশাল ওয়াজওয়ান খেতে, যেটার মানে একটা ওয়াজওয়ান সেই থালিটা হচ্ছে 1699, কিন্তু সেখানে রয়েছে শিক কাবাব, কাবাব, মাছ, মানে প্রচুর কিছু রয়েছে, মানে সেটা আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। আর এগুলো প্রত্যেকটা এখানকার
অথেন্টিক কুইজিন। তো সে এত কিছু তো খেতে পারবে না, তো আমরা দুজনে নিলাম একটা শিক কাবাব নিয়েছি, মাটন শিক কাবাব নিয়েছি, আর নিয়েছি আবগোশ। এটা হচ্ছে কাশ্মীরের হচ্ছে এখানকার স্পেশালিটি। আর তার সাথে দুটো রুটি নিয়েছি। অনেক কিছুই রয়েছে, এক একদিন হয়তো এক একটা কুইজিন ট্রাই করার চেষ্টা করবো। আর এই আবগোশ সেটা হচ্ছে হোয়াইট গ্রেভি হয়, একটু বলে সুইট, এটা যেটা আমরা ওদের বলবো। তো খাবারটা নিলে আমি তোমাদেরকে তারপর দেখাতে পারবো। যাই হোক, আর মানে ফোনে ব্যাটারি বোধহয় একদমই কম আছে, তাই বলে দিলাম কথা। এখানকার অথেন্টিক কুইজিন খেতে আমরা এখন এসেছি। আর এখন ঘড়িতে কটা বাজে? এই 6-6:30 সময় বাজে। একটু খাবো, আর যাই না এরপর ডিনার করতে পারবো। এই রেস্টুরেন্টের খাবারগুলো সম্পর্কে আমার একটা অনেস্ট রিভিউ রইলো। খাবারগুলো খুব একটা ভালো ছিল না, মাটনগুলো বেশ শক্ত ছিল, আর রেস্টুরেন্টটাও অপরিষ্কার ছিল। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর কি, ঝড় অলরেডি শুরুই হয়ে গেছে। এই যে ঝড় বৃষ্টি শুরু হলো, পুরো ট্রিপটাই আমাদের বৃষ্টি মাথায় নিয়ে চলেছে। আজ এইটুকু। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের কাশ্মীরের ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।